চলেন আপনার কাছে আর একটা বার আগিয়ে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায়। এবার আপনার কাছে একটাই কথা বলি, ইসলাম ধর্মে 3টে থেকে 4টে বিবাহ করার অনুমতি আছে। এবার আমি আপনার কাছে বলছি, অনেকে হয়তো বিবাহ করে 40 বছর 45 বছর বয়সে বিবাহ করে। আমার কথাটা খুব খারাপ পয়েন্টে নেবেন না। কেউ 40 বছর পরে, 35 বছর পরে, কিংবা দেখা যায় 45 বছর পরে এমনও আছে বিবাহ করে। ও বাপজিরা ভালো করে খেয়াল করে দেখবেন, ইসলাম বলেছে কারোর প্রতি বিবাহ করা ওয়াজিব হয়ে যায়, আবার কারোর প্রতি বিবাহ করা হারাম হয়, কারোর প্রতি বিবাহ করা মুস্তাহাব হয়। যার ব্যাখ্যা হলো, আপনার শারীরিক দৈহিক ক্ষমতা যদি না থাকে আপনি বিয়ে করবে না, বিয়ে করাটা হারাম, ইসলাম বলে দিয়েছে। দ্বিতীয়বার বলে দিয়েছে, তোমার বাপের একটা ছেলে, তোমার মা অসহায়, তোমার জমি জায়গা অনেক সম্পত্তি আছে, মানুষেরা অত্যাচার আর জুলুম করে, সম্পত্তি তুমি টিকিয়ে আর ডাউন করে রাখতে পারবে না, তুমি তাড়াতাড়ি বিবাহ করো, সন্তান আওলাদ তুমি নেওয়া শুরু করো। তোমার ওই সম্পদগুলো, তোমার ওয়ারিসান ভক্তগুলো, তোমার আওলাদ গুলো ওরা হেফাজত করার দায়িত্ব পেয়ে যাবে। তৃতীয় নাম্বার নবী আমার বলেছেন, তোমার বাড়ি যদি বড় ভাবি থাকে, তোমার বাড়ি যদি কোনো আত্মীয় যদি একটা মুআন্নাস আওরাতুন মহিলা থাকে, তাড়াতাড়ি বিবাহ করা শুরু করো, নইলে তুমি হারাম কাজে লিপ্ত হয়ে যেতে পারো। তাহলে যারা বয়স বেশি করে বিবাহ করে ওরা তো পরে ধার খাচ্ছে, সেখানে ফ্রি খাচ্ছে, ওরা তো কিনে কেটে খাবে, এটা কখনো হতে পারে না। তাই অনেকে বলে আমরা এখন বিয়ে করিনি, আমরা এখন রিল্যাক্সে আছি। না বাবা, রিল্যাক্সে নয়, তুমি তো শান্তিতে নেই, তুমি অশান্তির ভিতরে আছো। তার কারণ তোমার শান্তি হয় মদে, তোমার শান্তি হয় চানাচোরা, চপ পেঁয়াজি আর গোস্তের টুকরাতে, কিন্তু আমাদের শান্তি হয় একটা সতীত্ব নারী স্ত্রী কোলে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, হন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আল্লাহর কোরআন বলেছেন, আমি স্ত্রীদের বানিয়ে দিলাম ওদের গায়ের লেবাস, ওদের পোশাক। একটা গেঞ্জি যেমন জামার সঙ্গে সম্পর্ক আর চেহারার সঙ্গে সম্পর্ক, একটা স্ত্রী ঠিক ওদের সঙ্গে সম্পর্ক থাকবে। ও আমার বাপজিরা, ইসলাম শিক্ষা দিয়েছে, তোমার বাড়ি যদি কোনো অপুরুষ ব্যক্তি আসে, মহিলা দিয়ে খেদমত করাবে না। ইসলাম শিক্ষা দিয়েছে, তোমার কাছে যদি কোনো একটা ফোন আসে, ওই ফোনটা তোমার বাড়ির স্ত্রী যেন না ধরে, স্ত্রী যেন না ধরে। চলেন তার একটা দলিল দেওয়া যাক। আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে আপনি হজ করতে চলে যাবেন, আল্লাহর কাবাটা তোয়াফ করবেন, ঘোরাঘুরি করবেন, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, আপনি তাসবিহটা তেলাওয়াত করবেন। ও আমার দাদু ভাই, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার কিংবা মা আল্লাহর কাবায় হজ করতে গেছে, আপনি জোরে জোরে তাসবিহ পাঠ করবেন, কিন্তু আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা জোরে জোরে যদি তাসবিহ পাঠ করে, ওই তাসবিহর আওয়াজটা যদি অপুরুষ ব্যক্তি শুনতে পায়, নারুন হাবিয়া, ওই আপনার জিহ্বাটা হাবিয়া নামীয় জাহান্নামে আমার আল্লাহ ওখানে পুঁতে দেবে, পুঁতে দেবে। তাহলে একটা মেয়ে জোরে কথা বলতে পারবে না, গল্প নয়, কেসা না, হাসি না, ঠাট্টা নয়, আল্লাহর নামে তাসবিহ যদি জোরে পড়ে, এর জন্য জিহ্বাটা জাহান্নামের আগুনে আমার আল্লাহ নিক্ষেপ করে দেবে। চলেন আপনার কাছে আগিয়ে যায়। শরীয়তের মাসলা হলো, দুটো ছেলে এক জায়গায় ঘুমাতে পারবে না। যদি দুটো ছেলে এক জায়গায় ঘুমায়, ওরা কোমরে যেন একটা রমাল কিংবা তাওয়ালে ব্যবহার করে, বালাপোষ কিংবা কম্বল ওরা বেডশিট গায়ে দিতে পারে। দুটো মহিলা এক জায়গায় ঘুমাতে পারবে না। যদি দুটো মহিলা এক জায়গায় জায়গা অকুলনের কারণে ঘুমায়, ওদের বুক থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত পাতলা একটা কাপড় দিয়ে আলাদা করে তারপরে ইসলাম বলেছে তোমরা ঘুমাতে পারো। চলেন আপনার কাছে আর একটা অপশন বলি, একটা মহিলা যখন ঘরের ভিতরে কাপড় পাল্টাতে গেছে, আর একটা মহিলা দরজা ধাক্কা দিয়ে তিনিও ভিতরে প্রবেশ করেছে, বোনটা জিজ্ঞাসা করে, বোন আমি তো এখানে কাপড় খুলে আমি কাপড় চেঞ্জ করব, আপনি কেন আসলে? তখন দ্বিতীয় মহিলা বলছে, বোন তোমারও যা আছে আমারও তাই আছে। ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, বশিরাত আল্লামা রহমাতুল্লাহ, তিনি কেতাবে ব্যাখ্যা করে বলেছে, একটা মহিলা যদি একটা মহিলার চুল দেখে, ওই চুলটা জাহান্নামে যাবে। একটা মহিলার যদি একটা মহিলা বুক আর পিঠ তলপেট যদি দেখে, ওই তলপেট আর বুকটা জাহান্নামে যাবে। তাহলে একটা মেয়ে আর একটা মেয়ের অঙ্গগুলো, চেহারাগুলো খোলা
আছে, এটা দেখতে পারে না, না হতে পারে না। চলেন আল্লাহর কোরআনে কি বলেছে, আমার আল্লাহর কোরআন ব্যাখ্যা দিয়ে বলেছে, ও আমার বান্দা বান্দি, তোমাদের যদি কোনো সন্তান 2 বছর বয়স হয়, 2 বছর বয়স হলে নিজের গর্ভধারিণী মা, যে মা কষ্ট করে প্রসব দিয়েছে, ওই মা 2 বছর বয়স হলে সন্তানের, ওই সন্তান মায়ের বুকের স্থানে দুধ খাওয়া হারাম হারাম। তাহলে ইসলাম শিক্ষা দিয়েছে নিজের গর্ভজাত সন্তানের বয়স যদি 2 বছর হয়, নিজের মায়ের বুকের স্থানে আর দুধ খাওয়া চলবে না। দুধ খাওয়া, মুখ লাগানো, এটা ইসলাম হারাম করে দিয়েছে। আর কোনো মা যদি ICDS এ চাকরি করে আর স্যারকে যদি ডাল সিদ্ধ করে ভর্তা করে বলে স্যার আপনি খাও, মেয়েটা একা জাহান্নামে যাবে না, ওর বড় ভাই আর বাপ, নিজের স্বামী আর বড় ছেলে, 4টে পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। এটাই হলো ইসলাম, এটাই হলো ইসলাম। আপনি জানেন না, বোঝেন না, শোনেন না। 3 দিন ফেসবুকের একটা অ্যাকাউন্ট খুলেছেন আর আপনি 3-4টে ভিডিও দেখে বিশাল গালাগালি দিচ্ছেন যে হামসে বাড়া কই নেই, ঘোড়ার কচু। বুঝেন না? ফের বলছি আপনাকে, ইসলাম সবচাইতে শান্তির ধর্ম, বিরাট শান্তির ধর্ম। এই যে মায়েরা পর্দা দিয়েছে, পৃথিবীর একটা ধর্মের স্থানের নাম বলো যেখানে বক্তব্য দেওয়া হয়, ধর্ম পালন করা হয়, সেখানে পর্দা দেওয়া থাকে? বলো বলো বলো। দেওয়া থাকে? দেওয়া থাকে না। এত নীরবতার সঙ্গে থাকে? থাকে না, কখনো থাকে না। আর কেউ এত বলবে না আমি যে আপনাদেরকে অনেক কথা বলেছিলাম আপনারা রিপিট করেননি, এমন করেও কি বলে? বলে না। কেন? এখানে বসেছি শুধু আল্লাহকে পাওয়ার জন্য, এখানে বসেছি নবীকে পাওয়ার জন্য, এখানে বসেছি পরপালটা হাসিল করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য কিছু। আমি যদি মায়েদের সম্পর্কে বলি অনেকটা, চলেন লজ্জার মাথা খেয়ে আর একটা কথা বলবো কি, চলেন চেষ্টা করে দেখে যাই। তুমি তো বলতে বলছো, বললে তো বিপদ। আমি বিয়ে করেছি, এখন স্ত্রী পেরে 1 সপ্তাহ কথা বলিনি। তা মা বলছে, পাড়ার লোক এসে বলছে হুজুরের মেয়ে, হুজুর বিয়ে করেছে, স্ত্রী নাকি বোবা, কথা বলতে পারে না। তাই স্ত্রী তখন কাপড়টা তুলে বলছে, ও মা কথা বলবো, তবে তোমার ছেলে যদি জলসা করতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়, আমার তাড়াতাড়ি বিয়ে দেবে তো? মা বলেছে, হারাম করে মেয়ে, তুই কথা বলিসনি, ভালো ছিলিস, চুপ করে থাক। কথা বলাতে পেরেছি? হ্যাঁ, তাহলে 6 দিন কথা বলিনি, স্ত্রী ভালো ছিল, আর এমন কথা বলেছে, মা বলছে কি বলিসনি, ভালো ছিলিস, চুপ করেই থাক, না বলাই ভালো। চলে ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি ইসলাম সম্পর্কে। আমি আপনার কাছে আর একটা দুটো একটা আমি আপনার কাছে বলেছি। ইসলাম বলেছে তুমি ঢিলা ঢালা জামা পরো, এটাই হলো সুন্নাত। জোরে বলেন। ইসলাম বলেছে, আল্লাহ ইসলাম বলে দিয়েছে, দেখা যায় ইসলাম বলে দিয়েছে তোমরা যদি নাভির নিচে আর গাঁটর নিচে তোমরা যদি পায়জামা পাঞ্জাবি ইজের পরো, তবে যা পাঞ্জাবি ইজের লুঙ্গি যদি তোমরা ঝুলিয়ে রাখো, মা আসফালা কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যারা গাঁটর নিচে পাঞ্জাবি পায়জামা ইজের যারা ঝুলিয়ে রাখবে, সালাসাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহ, আমার আল্লাহ 3 শ্রেণীর সঙ্গে কথাবার্তা বলবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আমার আল্লাহ ভালো নজরে তাদের দিকে তাকাবে না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদের গুনাহকে maaf করবে না। ওয়ালা হুম আযাবুন আলিম, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। ক্বালা আল উসবিল, কারণটা কি? কারণ হলো একটা, যারা নাভির নিচে গাঁটনুর নিচে যারা কাপড় ঝুলিয়ে রাখে, হাজার ইবাদত করলে তাদের ইবাদত কবুল হবে না। বিজ্ঞান সায়েন্স বলে দিয়েছে, যারা গাঁটনুর নিচে কাপড়গুলো ঝুলে রাখে ওদের হরমোন শক্তি কমে যায়, যৌন ক্ষমতা ওদের কমে যায়। তাই ইসলাম বলে দিয়েছে তোমরা গাঁটনুর উপরে পায়জামা পাঞ্জাবি ইজের লুঙ্গি তোমরা উপরে তুলে রাখো। আর মায়েদের বলে দিয়েছে নিসফু সাক তাহাতা সারা, একেবারে তোমরা গাঁটনুর নিচে ঝুলিয়ে রাখো, যেন ঝাড়ু দেওয়ার মতো একটু হেলে দুলে যায়। এটাই হলো ইসলাম। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, ইসলাম একটা কথা বলে দিয়েছে, আপনাদের এলাকায় বিয়ের সময় আপনারা ওখানে একটা গেট করেন, মেয়ের তরফ থেকে ছেলের তরফ থেকে যারা বরযাত্রী আসে, বরযাত্রী আসার সময় একটা গেট করা হয়, ফিতে কাটবে, কিছু পয়সা দেবে। ইসলাম এটা হারাম করে দিয়েছে। কেন? মেয়ে ছেলের তরফ থেকে যারা বিবাহ করতে এসছে, মেয়ের বাপে তাদেরকে বলেছে তোমরা চৈত্র বৈশাখ মাসের 3 তারিখে আসবে, তোমরা 50 জন আসবে, বেলা 1টার মধ্যে ঢোকার চেষ্টা করবে। তাহলে ওদেরকে দাওয়াত দিয়েছে, আসার তারিখ বলেছে, আবার কতজন আসবে সেটাও বলে দিয়েছে, খাবার জন্য নিমন্ত্রণ দাওয়াত দিয়েছে। ওরা হলো অতিথি মেহমান, আর মেহমানরা 3 তারিখে বেলা 1টার সময় গাড়ি
গাড়ি হা হা করে আসছে, আপনাদের কিছু ছেলে মেয়ে পঙ্গপাল ওখানে গিয়ে যদি একটা গেট করে, তাহলে দাওয়াত করে মেহমানকে রাস্তায় আটকে টাকা লবা, ইসলাম বলে দিয়েছে এটাই হলো ছ্যাঁচড় মার্কা চোর, এটাই হলো হারাম। চলেন আপনার কাছে আর একটা অপশন বলি, লক্ষ্য করে দেখা যায় ইসলাম শুধু হারাম বলেনি, আর একটু ছোট করে কি চেপে বলবো, একটু করে চেপে বলি, কিছু মনে করবে না। নবী ইউসুফ আলাইহিস সালাম, ওনার ভাই ছিল 10-11 ভাই, রাস্তা দিয়ে যাচ্ছিল, আর যেতে যেতে একজন বাড়িওয়ালার পাশ দিয়ে যাচ্ছে, আর একটা ভাই আওয়াজ দিয়ে বলছে, ভাই আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে একটা গরু হেঁটে গেছে। বাড়িওয়ালা বলল, আমার গরুটা হারিয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এরা জানে। আর একটা ভাই বলছে, শুধু গরু হেঁটে যায়নি, গরুর গর্ভে বাচ্চা ছিল। বাড়িওয়ালা আরো শুনছে, এরা কি করে জানে আমার গরুর পেটে বাচ্চা ছিল। আর একটা ভাই বলছে, ভাই শুধু গরুর পেটে বাচ্চা ছিল না, গরুর ডান চোখটা কানা ছিল। আবার বাড়িওয়ালা বলছে, এদেরকে পাকড়াও করো। তাফসীরের ব্যাখ্যা এসেছে, ওদের 10-11 ভাইকে পাকড়াও করে রাজদরবারে নিয়ে গেছে। ওরা বলছে, ভাই আমরা কোনো অন্যায় করিনি, রাস্তা দিয়ে যাচ্ছিল গরুর পায়ের ছাপ, তাই দেখে আমরা বললাম গরু গেছে। আবার পিছনের ছাপটা বেশি বসে গেছে, তাই বললাম গরুর পেটে বাচ্চা আছে। ডান দিকে তৃণলতা ঘাস ওরা খায়নি, বাম দিকটা খেয়েছে, তাই বললাম ডান দিকে চোখ কানা আছে। আমরা হলাম নবীর ছেলে, আমরা হলাম নবীর ভাই, আমার বাপ হলো নবী ইয়াকুব, আমার ভাই হলো নবী ইউসুফ। আপনারা আমাকে রজদরবারে ডেকেছেন, আর দরজার কাছে আপনারা বেহুদার মতো আমাদেরকে বসিয়ে রেখে আপনারা রাজদরবারের ভিতরে দেখা যায় সারিদ মানে গোস্ত ঝোল দিয়ে আপনারা রুটি খাওয়া শুরু করলেন। আপনারা তো হলেন বেজম্মা। তাফসীরের ব্যাখ্যা এসেছে, রাজদরবার থেকে রাজা উঠে বলল, ও বাবা নবীর আওলাদ, সবাই তো আমাকে বলে বাপ মা বিহীন, দেখা যায় বাপবিহীন বাচ্চা। আমার মায়ের নাকি অনেকটা স্বামী, তোমরা যে আমাকে গালি দিয়েছো, হাজার বাপের সম্পর্ক আমার মা গর্ভপাত করেছে, আমি নাকি সেই সন্তান। বলো, যারা মেহমানকে দাওয়াত করে, যতই অন্যায় করুক অত্যাচার করুক, বাড়িতে যারা ডেকে দরজার কাছে ফেলে রাখে আর নিজেরা হাঁসের মতো খায়, তাদের খোঁজ খবর নেয় না, তারাই তো হলো সবচাইতে কুলাঙ্গার। তাহলে আপনারা 3 তারিখে আসতে বলেছেন, 50 জন আসতে বলেছেন, 4-5টা গাড়ি নিয়ে আসতে বলেছেন, তারা এসেছে, একটা চেয়ার টেবিল ফেলে দিয়ে, আর কিছু আপনারা বললেন 5000 টাকা দাও। এটা তো একাত লোকের কাজ নয়, এটা তো ছোট লোকের কাজ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় মায়েদের সম্পর্কে বলতে বলতে অনেকটা বললাম। ইসলাম হলো এটা, একটা মায়ের পায়ে যদি নপুর থাকে, নপুরের 2টো মুখ এক জায়গায় করলে ঝুমঝুম করে আওয়াজ হয়, 3টে করে 6টা বলদানা থাকে। ইসলাম বলে দিয়েছে দেখা যায় ওটা হলো মা করলে দারসেন শয়তানও, ওটা হলো বাদ্যযন্ত্র, ওটা হারাম। ও আমার মায়েরা, আপনারা 2 পায়ে নপুর ব্যবহার করবেন, এটা হালাল, এটা যাবে, কিন্তু 3টে করে 6টা বলদানা থাকে, ওই বলদানাটা আপনারা খুলে দেবেন, এটা হারাম, চলবে না। অনেকে হরিকতি, আমলকি, বড়া, অর্জুন, কালমেঘ, রজনী, বিমাল, তুলসী, শেখর, শান্তি, মশাবি, দিলবার খায় আর দুমদাম করে তালি মারে। ইসলাম বলে দিয়েছে, ডান হাতে আরবিতে লেখা আছে 18, আর বাম হাতে আরবিতে লেখা আছে 81। 81 আর 18 হলো 99। আল্লাহ পাকের গুণবালী সিফাতি নাম হলো 99। ইসলাম বলে দিয়েছে তালি মারা শরিয়াতে হারাম, এটার নাম হলো ইসলাম। চলেন আপনার কাছে আর একটা বার আগিয়ে যাওয়া যাক। আপনি আখ ব্যবসায়ী করেন, আখ আপনি চাকা দিয়ে ঘোরাও, 3-4টে আখের গোস আপনি মেশিয়ে দাও, আর কড়কড় করে রস নির্গত হয়, কিন্তু বড় একটা চাকা দিয়েছো, ওই চাকা থেকে 3-4টে বল একবার ঘোরালে ঝুম, আর একবার ঘোরালে ঝুম, 3-4 বার ঘোরালে ঝুমঝুম করে আওয়াজ হয়। আপনি বলতে পারতেন 10 টাকা 10 টাকা, 20 টাকা 20 টাকা, মা চলার মতো, সবজিওয়ালার মতো বলতে পারতেন, কিন্তু ঝুমঝুমির আওয়াজ দিয়ে কাস্টমারকে ডেকেছেন। ইসলাম বলে দিয়েছে তোমার ব্যবসা হালাল, কিন্তু ঝুমঝুমি দিয়ে কাস্টমারকে ডাকার কারণে তোমার হালাল ব্যবসা হয়ে গেছে হারাম। চলেন আপনার কাছে 3য় নাম্বার আগিয়ে যাই। আপনার বাড়িতে একটা গরু হয়েছে, আপনার বাড়িতে আপনি গরু লালিত পালিত করেন, এখন গরুর একটা বাচ্চা বাছুর হয়েছে, আপনি গরুর গলায় একটা ঘুমর দিয়েছেন, ওই ঘুমরটা যখন দোবার পরে গরু যত লাফালাফি করে, বাছুর যত লাফালাফি করে, ওই ঝুমঝুমিটা তত ঝুমঝুম করে বাজে। রাসূল বলেছে, যে বাড়িতে ঝুমঝুমির বাদ্যযন্ত্র আওয়াজ হয়, ওই বাড়িতে রহমতের ফেরেশতা আসে না। ইসলাম বলে দিয়েছে ওটা হারাম, চলবে না। চলেন আপনার কাছে
কাছে আর একটা অপশন বলি, অনেকে বাচ্চাদের পায়ে মায়েরা ওরা ডান পায়ে বাম পায়ে একটা করে ঘোমর বেঁধে দেয়। বাচ্চা অনেক দূরে পৌঁছে গেছে, না রাস্তায় গেছে না পুকুরে গেছে, ওদের কোমরে বটফল দেয়, ঝমঝমি আওয়াজ হয়, এটা শরিয়াতে হারাম, চলবে না। অনেক বাচ্চাদের কান্না বন্ধ করার জন্য হাতে ঝমঝমি দেওয়া হয়, ইসলাম বলেছে ঝমঝমের আওয়াজ এটা চলবে না, হারাম। অনেক বাচ্চাদের কান্না বন্ধ করার জন্য স্পন্দের বড় একটা তুলোর বড় গদি একটা পুতুল পাওয়া যায়, ওই পুতুলটা বাচ্চা জড়িয়ে থাকে, না না ওটা চলবে না। একটা গরু যদি 50 কেজি হয়, গরুর একটা বাচ্চা যদি 5 কেজি হয়, গরুটা হালাল বাচ্চাটা হালাল। একটা শুকর যদি 50 কেজি হয় ওটা হারাম, আর শুকরের বাচ্চা যদি 5 কেজি হয় হারামের বাচ্চা হারাম। তাহলে এত বড় একটা দেবদেবী ওটা আমাদের জন্য ধর্মে হারাম। আপনি তুলোর একটা স্পন্দের তুলের আপনি পুতুল করেছেন, ওটাও তো হারামের বাচ্চা, হারাম, ওটা চলবে না। চলেন আপনার কাছে আর একটা বার আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় অনেক মায়েরা হাতে চুড়ি ভরে, হীরা জহরত কাঞ্চন মণিমুক্তা স্টিনাল ফিস্টিল বিভিন্ন রকমের চুড়ি ভরে, আপনারা পড়তে পারেন, আমি হারাম বলতে পারবো না। তবে একটা জায়গায় আপনি 1000টা চুড়ি ভরো, কিন্তু চলতে ফিরতে কাজকর্ম করতে গিয়ে আপনার চুড়ি যখন ঝুমঝুমির আওয়াজ হয়, রসুল বলেছে তুমি 10টা চুড়ি বিক্রি করে দিয়ে একটা চুড়ি তুমি পরো, ওটাই হবে শরিয়াতে জায়েজ, কিন্তু ঝুমঝুমির আওয়াজ চলবে না, চলবে না। কিন্তু না বললে নয়, লজ্জার মাথা খেয়ে বলছি, আমাকে ক্ষমা করবেন। গভীর রাত 3টের সময় কিছু কামরা থেকে চুরির আওয়াজ পাওয়া যায়, আর দেওরকে ওই চুরির আওয়াজ উত্তেজিত করা হয়। ইসলাম বলে দিয়েছে এটাই হলো কঠিন হারাম। আর একটু চাপ না, একটু হালকা করে দেবো। ফের আমি আপনাকে শুধু বোঝাচ্ছিলাম ইসলাম সম্পর্কে কি আছে না আছে, হালকা করে বলছে। তাকবীর নারে তাকবীর। আহা যা তাকবীরের কন্ডিশন, বালিশ নিয়ে আসা ভালো, শুয়ে পড়া ভালো, বুঝলেন না? কটা বাজে শেষ করে দিই, আর কি হবে, 12টা শেষ করে দেই। মানে ও সাইকেলের পিছনে কোমর ধরে গেছে, বাম্পার পড়েছে, দুম করে পড়ে গেছে, বাম্পার ধরে গেছে, বলে চলুক তুমি চালাও, কিন্তু যাবে এটা নড়াচড়া করে দেখো কি ধরে রেখেছো। এটা তাকবীর নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আহলে সুন্নাত আল জামাত বলুন জিন্দাবাদ। আর একটু সকলে বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। আমি কারোর কষ্টদায়কের কথা বলেছি? কষ্টদায়কের কথা বলেছি? বলিনি। তবে পৃথিবীতে যত ধর্ম আছে সবচাইতে ধর্ম পালন করি আমরা 5 ওয়াক্ত স্রষ্টাকর্তাকে ডাকি, সৃষ্টিকর্তাকে ক ওয়াক্ত ডাকি? এত নির্দিষ্ট করে সৃষ্টিকর্তাকে ডাকি 5 ওয়াক্ত। আর এমনি তো আদাস আছে। তাহলে আরে একটু তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে হবে না? মায়েরা মনে মনে করছে বেটা তো ওয়াজ কইটে, তা কি কইটে কিছু বুঝতে পারছি না। মায়েরা কিছু বুঝতে পারছে কি জানি কি হচ্ছে। মা সুপারির চাচিমা, সুপারির দাম যদি 500-700 টাকা কেজি হয়, দাম বেশি তো, তা খাজুর আটিতে অন্তত পান খেতে তো হবে, কিছু করার আছে, কেন পান খেয়ে অভ্যস্ত, বুঝেন না? তাহলে সুপারির দাম যখন বেশি, অন্তত খাজুর আটিতে পান খাওয়া আর দরকার ছিল। তার কারণ আমি যেভাবে করতাম এর কারণে আমার মেরে ফেলেছ ভাই, কথা বলেন না? চলেন আর ডিস্টার্ব করে লাভ নেই, আগিয়ে যাই। ও আমার জামান যুবকেরা, আপনার কাছে আমি অনেক কথা বলছিলাম, বলতে অনেক বিষয়টা আমি লম্বা করে ফেলেছি। চলেন আপনার কাছে আর একটা কথা বলি। বড় পীর শাহ রহমাতুল্লাহ আলাইহি, এক সময় তিনি বাড়িতে এসেছেন। বড় পীর শাহ রহমাতুল্লাহ নাম শুনেছেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তিনি বাড়িতে এসেছেন, আর বাড়ি আসার পর ওনার প্রতিদিন একটা মদখোর গালাগালি দেয়, প্রচুর ভাষা, খারাপ ভাষা, গাল মন্দ করে। বড় পীর সাহেব হুজুর কিছুই বলে না। এক সময় বাড়িতে এসছে, আর গালের আওয়াজ শুনতে পাওয়া যায় না। বিবিকে জিজ্ঞাসা করলেন, বিবি আমি প্রতিদিন গাল মন্দ খাই, কিন্তু ওই ব্যক্তি তো আর গালাগালি দেয় না, ব্যাপারটা কি? বললেন স্বামী হুজুর ওই ব্যক্তিকে পুলিশ ধরে নিয়ে গেছে। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি নামাজের মাসাল্লাটা গুটিয়ে থানায় চলে গেছে। স্যারেরা বলল হুজুর চাইলে তো আমরা আপনার কাছে যেতে পারতাম,
আপনি কেন আসলো? না হতে পারে না, আমার বাড়ি একটা মদখোর আছে আমার বাড়ির পাশে, আমাকে প্রতিদিন গালমন্দ গালিগালাজ করে, আমি একবারও তাকে কিছু বলিনি, আর আপনারা তাকে ধরে নিয়ে এসেছেন। আমার উচিত আল্লাহকে ডাকার আগে আগে আমার প্রতিবেশীকে মায়ের কোলে, স্ত্রী কোলে, বাচ্চার কোলে ফিরিয়ে দেওয়া। তাই আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নামাজ পড়ছিলাম, যখন গালির আওয়াজ যখন না পেয়েছি, আমি সঙ্গে সঙ্গে ওনাকে আজাদ করতে ছাড়াতে এসেছি, যাতে করে ওনার বাচ্চারা আব্বাকে সামনে পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনার স্বামী আপনার কাছে ইসলাম সম্পর্কে অনেকটা বলতে বলতে অনেকটা লজিক বলে ফেলেছি। তবে আপনার কাছে বিয়ে শাদীর ব্যাপারে আমি বলেছিলাম, ও বাবাজিরা খুব ভালো করে খেয়াল করে দেখবেন, ইসলাম বলে দিয়েছে একটা বাড়িতে যদি একটা মহিলা থাকে আর কেউ যদি না থাকে, ইসলাম ব্যাখ্যা দিয়ে বলেছে ওই বাড়িতে তুমি ডাইরেক্ট পৌঁছে যাবে না, তুমি পোটের আগে তুমি ভিটের মুখোমুখি জায়গা দাঁড়িয়ে জোরে চিৎকার একটা সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি বাড়ির ভিতরে কোনো মহিলা থাকে, সালামের জবাব দেবে না? দেবে না? দেবে, অবশ্যই সালামের জবাব দেবে। কিন্তু শরিয়াতের মাসলা হলো সালামের জবাব দেবে সুর করে নয়, আওয়াজ হবে কর্কশ ভাষা, রাগন্দিত ভাষা। যেমন বলবে ওয়ালাইকুম আসসালামকে হেঁকে নেবে, তাহলে যে ব্যক্তি এসেছিল সুরসুরগিরি একেনার খাটবে। ইসলাম সুরসুরগিরি এখানে আর খাটবে না। ওই সালাম দিতে বু খালা মা কেমন আছো, দু পা আগিয়ে আসবে। এর তো 12টা বাজিয়েছে এক জবাবের আওয়াজে। ইসলাম এটাই শিক্ষা দিয়েছে। তাহলে একটা মহিলা যদি বাড়ি থাকে, অপুরুষ ব্যক্তি যদি সালাম দেয়, তুমি সালামের জবাব দেবে পর্দার আড়াল দিয়ে। তবে তোমার সালামের জবাব হবে গম্ভীর মেজাজ, বদ মেজাজ। তোমার সালামটা শুনে মনে করবে শক্ত মাটি, এখানে তারা হওয়া গাছ হওয়ার জায়গা নয়। ও বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ইসলাম বলে দিয়েছে তোমরা নামাজ পড়তে যাবে, কিন্তু মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে না। পূর্বে জায়েজ ছিল, তারপরে মহিলাদের মসজিদে যাবা। আহা, দেখা যায় নবী সাহাবারা ওটা ফতোয়া দিয়ে বললেন সল্লু ফি বুয়ুতিকুম, তোমরা ঘরে গিয়ে নামাজ পড়ো, আর কেউ তোমরা মসজিদে নামাজ পড়তে পারবে না। তার কারণ হলো এটা, ভোরের বেলা যদি মহিলারা নামাজ পড়তে যায়, যুবকেরা যারা নামাজ পড়ে না তারাও নামাজি হবে। আর ওই নামাজ পড়ার যাতায়াতের রাস্তায় ফোন নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতে 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 শুটিং করতে করতে বই হয়ে যাবে, ঠিক না বে ঠিক? ওই জন্য ইসলাম বলে দিয়েছে, ইসলাম বলে দিয়েছে, দেখা যায় সল্লু ফি বুয়ুতিকুম, ও মহিলারা তোমরা মসজিদে নামাজ পড়তে যাবে না। তোমরা আজ থেকে সল্লু মানে নামাজ, ফি মানে মধ্যে, বুয়ুতিকুম মানে ঘর, তোমরা ঘরের মধ্যে নামাজ পড়ো। ইসলাম মহিলাদের নিরাপত্তা দিয়েছে, দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? চলেন, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, বলতে বলতে অনেকটা বিষয় হয়ে গেছে। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায়। এবার বলেন, ইসলাম মহিলাদের সম্পত্তি বেশি দিয়েছে না কম দিয়েছে? আরে আমার দিকে তাকান, ইসলাম মহিলাদের সম্পত্তি বেশি দিয়েছে না কম দিয়েছে? পৃথিবীর কোন ধর্মে গ্রন্থ লেখা নেই যে তোমাদের মহিলাদের তোমরা সম্পদ দাও। কিছু বছর পূর্বে বিল পাস করে মহিলাদের সম্পদ দেওয়া হয়, এর পূর্বে ছিল না। এর পূর্বে ছিল তো সতীদাহ প্রথা। চলেন, আমি আপনার কাছে বেশি যাচ্ছি না। তাহলে লক্ষ্য করে দেখা যায় ইসলামে দিয়ে দিয়েছে। আল্লাহর কোরআন বললেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহর কোরআন বললেন তোমাদের আব্বা মা যদি মারা যায়, তোমরা ছেলে আর মেয়ে যদি থাকো, তোমরা মেয়েদেরকে দাও কিছু ভাগ, তোমরা একটু বেশি নাও, তোমরা বেশি নেবে, মেয়েদেরকে কম দেবে। এবার এখানে যারা বসে আছে মায়েরা মনে করবে আল্লাহ মেয়েদের কম দিয়ে এটাকে ঠিক করেছে। আমি বলবো ঠিক করেছে। তার কারণ হলো একজন চুরি করেছে আর একজন বসে বসে তিনি পান খেয়ে পাহারা দিয়েছে। তাকে সমান দেওয়া ভালো না একটু কম দেওয়া ভালো?
তাহলে যিনি চুরি করেছে তাকে একটু বেশি দেওয়া দরকার, আর যিনি বসে বসে পান চিবিয়ে খেয়ে চৌকি দিয়েছে তাকে একটু কম দেওয়া দরকার। যদি বলেন মায়েরা যদি বলে আল্লাহ তো সন্তান আমরা হয়েছে, বাপ মায়ের একই সন্তান, আমরা একই গর্ভ থেকে হয়েছে, আমাদেরকে কম দেবে আর পুরুষদের বেশি দেবে, এটা কি আল্লাহর বিধান? অবশ্যই আল্লাহ ঠিক করেছে। তার কারণ হলো পুরুষদের ঘাড়ে বসে বসে মহিলারা তো খায়, মহিলারা খায়, আমাদের চাইতে মহিলারা ফাও খায়। যদি বলেন কেন, আপনাদের নার্সিংহোম হসপিটাল আছে কতুলপুর মার্কেটে বাজারে, ওখানে একটা মেয়ে প্রেগনেন্ট হয়েছে, সেখানে গিয়ে খালাস হলো, গর্ভপাত হলো, একটা বাচ্চা ভূমিষ্ঠ হলো, পাল্লা ওজন করেছে 4.5 কেজি কিংবা 4 কেজি হয়েছে। ওই বাচ্চাটা প্রথমে এবার কার আয় রোজগার খাবে? বাপের আয় রোজগার খাবে। বাপ যদি মারা যায় ভাইয়ের গলা জড়িয়ে ধরে বলবে তুমি আমার বাপ, বড় ভাই বাপের ভূমিকা পালন করবে। তাহলে একটা মহিলা বাপের আয় খেয়ে বাপ কবরে গেছে, দ্বিতীয়বার ভাইয়ের আয় রোজগার খাবে। ভাই যদি মারা যায় সাবালক সাবালিকা হলে একটা যুবকের সঙ্গে বিবাহ করবে, সেটাও তো যুবক, তার ঘাড়ে বসে বসে স্বামী হিসাবে, স্ত্রী হিসাবে ঘাড়ে বসে বসে খাবে। আবার স্বামী যদি মারা যায়, সন্তান যদি থাকে সন্তানের কাঁধে বসে বসে মা খাবে। সন্তান যদি মারা যায়, নাতি পোতা থাকলে তার কাঁধে বসে বসে ওই মহিলাটা খাবে। তাহলে একটা মহিলা প্রথমে বাপের আয় খায়, তারপরে ভাইয়ের আয় খায়, তারপরে স্বামীর আয় খায়, তারপরে ছেলের আয় খায়, তারপরে নাতির আয় খায়। তাহলে একটা মহিলা 5টা পুরুষের গাইডলাইনে খায়। এবার বলেন যারা বসে বসে খেয়েছে ওদের ভাগ কম দেবে না একটু বেশি দেবে? ভাই কিছু বুঝতে পারছো না নাকি? বেশি দেবে না কম দেবে? আগের কথা খেয়াল আছে? তাহলে যারা একটু চেয়ারে বসে খায় চুরির মার একটু কম পাবে। তাহলে একটা মহিলারা বসে খেয়েছে না কাজ করে খেয়েছে? কেন ইসলাম বলেছে তো তোমরা বাড়ির রাহাবার। ইসলাম বলেছে কি তোমরা বাড়ির রাহাবার, তোমরা হলো বাড়ির অলংকার। স্ত্রী স্বামী ভিজে পুড়ে রোদে কারেন্টে হেঁটে হুঁটে আসবে, স্ত্রী মুস্কি হাসি আর খুশবু চেহারার সুগন্ধ নাকে পেয়ে স্বামীটা সারা রাতের দিনের পরিশ্রমে কষ্ট ভুলে যাবে। এটাই তো আল্লাহর রহমত আর নিয়ামত জুড়ে বলেন। আর এটা জোরে হবে না? তবে মায়েরা মনে করতে এই হুজুরির দরকার, কিন্তু ওনাদের এগনেস্টে যদি বলা হয় বলে হুজুর আর খুঁজে পাওনি, তোর ওই হুজুরি নিয়েছো। মায়েরা তো বেশি বেশি অশনে তো, তাই ওনাদের এগনেস্টে কিছু বলিনি। তাই বলতাম হয়তো আজকের এই পরিবেশটা নেই, আবার অন্যদিন যদি আসি না না বেশি বলবো না, মাথা খারাপ, রান্না করেছে না খেতেই হবে। যদি এগনেস্টে বলি রান্না বাড়া কিচ্ছু দেবে না, সর্বনাশ করে ফেলে। কি ভাই সর্বনাশ করে ফেলবে না? তাহলে তকবিদার না রে তকবির। জি জি করতে হবে, তা আগে বলুনি কেন? একটু আগে বলতে হয় না? বাড়ি যান, কেউ নেই বাড়ি যান, নেই একদম ফাঁকা জায়গায় ঘর তো, যাও বাড়ির দিকে যাও। তকবিদার না রে তকবির, আল্লাহু আকবার, না রে তকবির, আল্লাহু আকবার। এইরকম মোরা সরতালে আমি জীবনে অস্কার নুনে বলে আমারই পড়তো কথা বলছেন। এইরকম মোরা সরতালি আমি বক্তব্য হয় না ভাই। আমি কি বলেছি, বাংলাদেশে যখন অজন হচ্ছে ইন্টারন্যাশনাল না শ্রোতারা দৌড় করে ও লগতে গাড়া করে চলে 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 বস, নিচে বস, বস, টাকা পয়সা কিছু হবে না, বস, চুপ করে বস, বসে থাক, একদম কিছু লিখবি না। ও বলেছে ওই পর্যন্ত, তুমি এসছো তুমি ওই পর্যন্ত, একদম বসে থাক। আমাদের যা হচ্ছিল তাই হোক, তাই না? তাই না? ওরা দুজন, আমরা সংখ্যায় অনেকজন আছে তো নাকি? চাইলে একটা উপরে বসে একটা নিচে বসেছে, অসুবিধা নেই। আপনার ওদিকে ধরে রাখবেন, আমি এদিকে ধরে রাখবো। যারা জান্নাতে যাবে তাদেরকেও টেনে টেনে নিয়ে যাবে, যারা জাহান্নামে যাবে ওদেরকেও টেনে টেনে। কি ব্যাখ্যা ভুল বলছি না কি ঠিক বলছি? ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? যারা জান্নাতি হবে ওদেরকেও টেনে টেনে নিয়ে যাওয়া হবে, যারা জাহান্নামী হবে ওদেরকেও টেনে টেনে। আপনাদের এলাকায় মোবাইল চুরি করেছে, এখন যদি 3 মাথা বিচার হয় ও আসতে চাইবে না, টেনে টেনে আনবেন নাকি আদর করে আনবেন? টেনে টেনে নিয়ে আসবেন না? ও জাহান্নামে যারা যেতে চাইবে না ওদেরকে টেনে টেনে নিয়ে যাবে, আর জান্নাতে যারা যাবে ওদেরকেও টেনে টেনে। আপনাদের এলাকায় এসছি, আপনারা 3 মাস পরে আমার এলাকায় গেছেন, দেখছি সে আপনারা অমুক জায়গায় মারি। আমি বললাম ভাই দুপুরবেলা খাওয়া দাওয়া করেন, আর আপনারা বলছেন না ভাই খাবো না, অমুক জায়গায় একটা সম্বন্ধে মেয়ে দেখতে এসেছিলাম, বলছেন না খেয়ে যেতে হবে। আপনারা গাড়ি থেকে নামবেন না, আর আমিও বগলের হাত ছাড়বো না, বুঝেন না? আপনাকে টানছি। আচ্ছা এই টানাটা ভালো না খারাপ?
ভালো তো যে আমার বাড়িতে চলেন, হাওয়া খাবেন, ঠান্ডা খাবেন। জান্নাতে যে যাবে তাদেরকে বলবে এই জান্নাত। ফারেস্তা বলে না ভিতরে চলো, বলবে এই জান্নাত আবার নেই। ফারেস্তা না আরো ভিতরে চলো, যাবে না, আদরের সঙ্গে টেনে টেনে আত্মীয়র মতো নিয়ে যাবে। দুটো টানা এক নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে নে ভাই কিছুক্ষণ। মাশাআল্লাহ।